পরিকল্পনা কষেই ইরানকে বাদ দেওয়া হলো কি, এই প্রশ্ন তুলতে বাধ্য। দেখুন না, আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচে অতিরিক্ত টাইমের 4 মিনিটও শেষ, কিন্তু খেলা তখনও গড়িয়ে চলছে। কেন? কারণটা ইরানকে বাদ দিবার জন্যই সব আয়োজন নয় তো। তাহলে কিন্তু বিশ্বকাপ থেকে ইরানের এই বিদায় লজ্জার নয়, বরং বীরের বেশেই মাথা উঁচু করে বিমান ধরছে তারেমিরা। আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচ তখন শেষ বাঁশি থেকে নিঃশ্বাস দূরত্ব দাঁড়িয়ে। রেফারির অতিরিক্ত দেওয়া 4 মিনিটের রিয়াদ মাহরেজের গোলে জয়ের সুবাস পাচ্ছে আলজেরিয়া। ইরান তখন নকআউট স্টেজে ওঠার দ্বার প্রান্তে। রেফারির একটা বাঁশি, তাহলেই ইরান যাবে রাউন্ড অফ 32-এ। কিন্তু কি আশ্চর্য, ম্যাচের অতিরিক্ত টাইম শেষ হবার পরেও খেলা চালিয়ে গেলেন রেফারি। ভাবখানা এমন, অস্ট্রিয়া যতক্ষণ পর্যন্ত গোল না করবে ততক্ষণ পর্যন্ত খেলা চালিয়ে নেবেন রেফারিরা। আরও সহজ ভাষায়, ইরানের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত না হওয়া অবধি অস্ট্রিয়া আলজিয়া ম্যাচের শেষ বাঁশি বাজাবেন না তারা। এবং ম্যাচের 96 মিনিটে যখন অস্ট্রিয়া গোল করল, ইরানের বিদায় নিশ্চিত হলো, সঙ্গে সঙ্গে ম্যাচটাও সমাপ্ত হলো। এরপরেও কি প্রশ্ন তোলা যায় না, ইরানের বিদায় নিশ্চিত করার জন্যই এত আয়োজন চলেছে? অনিয়মের প্রশ্ন তো তুলেছিলেন ইরান অধিনায়ক তারেমি নিজেও। যখন প্রতিটি দল ভেন্যুর আশেপাশের হোটেলেই ছিল, তখন ক্যানসাস সিটিতে ম্যাচ খেলে ইরান দলকে চলে যেতে হয়েছে মেক্সিকোতে। আবার পরের ম্যাচে ভ্রমণ ক্লান্তি নিয়েই মাঠে নামতে হয়েছে। স্পষ্টই তো অনিয়ম। শুধু কি তাই, মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের গোলটা বিতর্কিত এক অফসাইডে বাতিল হয়েছে। তবুও কিন্তু তারেমিরা বীরের বেশে লড়েছে। একটা ম্যাচও হারেনি, ইরানকে কেউ হারাতে পারেনি। কিছু বিতর্কিত সিদ্ধান্তে হয়তো ইরান বিদায় নিল 2026 বিশ্বকাপ থেকে, তবে যাবার বেলাতে হৃদয় জিতেছে কোটি কোটি ফুটবল প্রেমীর।